আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, বলতে পারেন আমি একটু বেশি ভালো আছি, কারণ দীর্ঘ 8 থেকে 9 মাস পর আমি আমার বাবার বাড়িতে যাব, এজন্য একটু বেশি ভালো আছি। যেহেতু পরের দিন সকালে 10:30টায় আমাদের বাসের টিকিট কাটা ছিল, এই জন্য রাতে সব ব্যাগপত্র রেডি করে রেখে দিতে হবে গুছিয়ে। সামিন বাবা ঘুমানোর পরে ব্যাগপত্র গুছিয়ে নেই। এরপরে পরের দিন সকালে আমরা গাবতলী বাস টার্মিনালে চলে আসি। এটা মূলত আমাদের বাসের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করি, যেহেতু বাস ছাড়তে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। বাইরে থেকে কিছু শুকনো খাবার নিয়ে নেই। আমাদের 7 থেকে 8 ঘন্টার জার্নিতে মূলত আমরা বিরতি পাবো একবার, তাও সেটা ফেরিতে শুকনো খাবারের অনেক বেশি দাম, এজন্য আমরা গাবতলী থেকে নিয়ে নেই। তো সামিন বাবু এখানে একটা চকলেট পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, দুষ্টুমিও করতেছিল। এরপরে সামিন বাবুকে ঘুম পাড়ায় দেয়। ঘুম পাড়ানো শেষ করে আমাদের জার্নি স্টার্ট হয়ে যায়। ঢাকা ছেড়ে যাচ্ছিলাম, খারাপ লাগতেছিল, আবার মনের অজান্তে অনেক বেশি ভালোও লাগতেছিল। অনেক দিন পর আমি আমার নিজের বাড়িতে যাব, সবাইকে খুব কাছ থেকে দেখতে পাবো। রাস্তার মধ্যে মানববন্ধন হচ্ছিল, আমাদের বাস আটকানো ছিল। এখানে মূলত একটা স্টুডেন্ট একটা বাসের চাপায় মারা যায়, এই জন্য মানববন্ধন হচ্ছিল। পুলিশ এসে সেগুলো মিটমাট করার চেষ্টা করতেছিল, জানি না কতক্ষণে মানববন্ধন ছুটবে। এরপরে সামিন বাবু ঘুম থেকে উঠে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। ওকে কি খেতে দিব, ওকে একটা চিপস দেয়, চিপস পেয়ে সে চুপ হয়ে যায়, আর কান্নাকাটি করে না। চিপস খাওয়া শেষ করে তার বাবার কোলে সে চুপ করে শুয়েছিল। সেও পুরাটা জার্নি অনেক বেশি উপভোগ করতেছিল, যেহেতু এটা তার সেকেন্ডবার তার নানির বাড়িতে যাওয়া। এর আগে যখন গিয়েছিল তখন অনেক বেশি ছোট ছিল, ও জার্নি জিনিসটা কি এগুলো কিছুই ফিল করতে পারে নাই। এরপরে অনেক বেশি ক্ষুধা লেগে যায়। সামিন বাবুর বাবা আমার জন্য খাবার নিয়ে আসে। খেয়েছিলাম পরোটা, এরপরে খেয়েছিলাম কদবেল আমার অনেক বেশি পছন্দের। এরপরে সামিন বাবু ক্ষুধায় কান্নাকাটি করতেছিল, ওকে রুটি খেতে দেয়। ও অনেক বেশি হাসি খুশি ছিল, মাশাল্লাহ, এত বেশি ডিস্টার্ব করে না, বাচ্চা তো কম বেশি ডিস্টার্ব করবে। এরপরে চিপস খেয়েছিলাম আমি আর সামিন বাবু মিলে। ও আমার হাত থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, আমাকেও দিয়েছিল। এরপরে আমরা ফেরিতে উঠে যাই। আজকে অনেক বেশি স্রোত ছিল পানির, যার কারণে ফেরি পার হইতে আমাদের অনেক বেশি টাইম লাগছে। এমনি নর্মাল টাইমে আমাদের আধা ঘন্টা থেকে 35 মিনিট লাগে, সেই জায়গায় আজকে আমাদের 1 ঘন্টার উপরে লেগেছে, যেহেতু পানির অনেক বেশি স্রোত ছিল। ফেরি উল্টা দিকে মানে যাচ্ছিল বেশি, ফেরিটা খুব বেশি জোরে পার হইতে পারে নাই নদী। যাই হোক, এরপরে আমাদের জার্নি স্টার্ট হয়ে যায়। ফেরি পার হওয়ার পরে কেমন জানি মনের মধ্যে একটা শান্তি লাগে, আমার নিজের এলাকা। ফাইনালি আমার নিজের এলাকায় চলে আসি। জামাই যেহেতু 8 থেকে 9 মাস পরে শ্বশুর বাড়ি যাইতেছে, অবশ্যই সে মিষ্টি ছাড়া যেতে পারবে না, এটা আমাদের বাঙালিদের নিয়ম, মিষ্টি তার নিয়ে যেতে হবে। যাই হোক, এখানে আমরা মিষ্টি কেনাকাটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে, আমাদের ভ্যান নিয়ে যেতে হবে। এরপরে আমরা ফাইনালি আমার বাড়িতে চলে আসি। আমরা ভিডিও কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।